তবে সেই একজন সুন্দরী রমণী অল্প বয়সে স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল। সেই বড় আনন্দে আনন্দিত, আমি সোহাগ রাত্রের শহীদের বিবি হব। এই হলো তার আনন্দ, এই হলো তার খুশি, এই হলো তার মজা। আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয়। কল্যাণ যদি হতে চান, তারা বিজয় হলো, তারা বিজয় হলো। তার কারণটা কি রে? তারা জান্নাতের লোভে পড়ে। কেন? আমার আল্লাহ তার রাসূল বলেছেন, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতেছে, যদি কেউ শহীদ হয়ে মারা যায়, আমার নবী বললেন তার রক্তাক্ত অবস্থায় দাফন করা হয় এবং শহীদের দরওয়াজা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত। একটু আস্তে বলুন, একবার সবাই বলুন। পিছনের লোকেরা আপনারা কেন বলছেন? জায়গা তোরা পেয়েছি, তোরা বল। আপনারাও বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা দাফনে গোসল দেওয়া হয়। যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। আমার আব্বা জানেরা, আমার সোনার চাঁদ, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে সেই আব্দুল্লাহ বিন রাওয়াহার বৌমা আর আব্দুল্লাহর বউ আর রাওয়াহার বৌমা বড় আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের জান্নাতি পুরুষের বিবি হয়ে আমি দুনিয়াতে পরিচয় দিতে পারলাম। আমি দুঃখে দুঃখিত নয়, কিন্তু স্বামী গো, একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমি তোরে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাত্রের স্বামী, আমার আব্দুল্লাহ। এই জন্যই তোর একটু চেহারাটা দেখতে চাই। একবার জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে যারা শহীদ হয়ে মারা যায় তাদের বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাত। তবে তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, তারা বিশ্বকে দিল ইতিহাস। তারা মহাকল্যাণ হলো, মক্কা মদিনার মাটি বিজয় হলো, কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো। এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক। কথাটা খুব গায়ে লেগে গেল ভাইজান। কারণটা হলো এটাই, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জাতিকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। ওরা বিজয় হলো, এরা পেদানি খেলো। ওরা বিজয় হলো, এরা পদদলিত হলো। ভাইজান, আমি মনিরউদ্দিন, হাত দুটি নেই, পা দুটি নেই, কাউরো মারতে পারবো না, কাউরো ধরতে পারবো না। আমি আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আপনাদের মাথায় হাত রেখে বলি, আজকে বেঁচে আছি ভাই বলছি, হঠাৎ কে মেরে দেবে জানি না, হঠাৎ কেমন হয়তো হার্ট জাম করে মরে যাব এটাও আমি জানি না, কেউ সামনে থেকে গুলি মেরে দেবে এটাও কি জানি না। আজকে বেঁচে আছি, দুইটি কথা বলার শক্তি দিয়েছে। বলি বাজান, একটু আমার তরুণ নওজোয়ান
জওয়ান যুবক ভাইয়েরা, আপনাদের বুকে জড়িয়ে বলি, কল্যাণ যদি হতে চাও, বিজয় যদি হতে চাও, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই মানওয়ালো, এই মানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো রে চোপড়া থানার লোকেরা, কেন জানো রে নদিয়া জেলার লোকেরা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খবরদার মদখোরের সাথে হাত মিলায় না, খবরদার মদখোরকে আশ্রয় দিও না। ভাই গো, আপনারা বলবেন শয়তান কেমন? ওই যে আপনার বাড়ির পাশে চতুর্দিকে আজান হচ্ছে, আর আপনার বাড়ির এক প্রতিবেশী মদ খেয়ে মাতলামি করছে, ওটাই হলো শয়তান। তার আকৃতিটা এমন রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যেই কোনো মুহূর্তে তোমাদেরকে সত্যের জায়গা থেকে অসত্যের জায়গায় পৌঁছে দেবে। এই শয়তান জান্নাতের ভিতর থেকে বার করে তোমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। সেহেতু আমি আল্লাহ তোমাদের বলি, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মদের বোতলগুলি ভেঙে দাও, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর পতাকা হাতে নাও। আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব, আমি আল্লাহ তোমাদের বিজয় করব। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জান সোনাচ্চানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই, আপনি যেইভাবে বক্তব্য দিচ্ছেন, আপনি যেইভাবে আলোচনা করেছেন, এখন বর্তমান দেশের যা অবস্থা, এখন বর্তমান দেশের যা পরিস্থিতি, আমাদের মারামারি করতে হবে। আমরা যদি মারামারি করতে যাই, মারাত্মক কথাটা শুনলেন, আপনি যে আলোচনা করেছেন, আপনি যেই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য অনুযায়ী আমাদের লড়াই করতে হবে। কেন লড়াইয়ের সময় এসে গেছে। এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, একটা মাদ্রাসা খোলার পারমিশন পেতে খুব বড় কষ্ট হয়, কিন্তু একটা মদের দোকান খুললে লাইসেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাইজান, আজকে বর্তমান যে পরিস্থিতি, আজকে বর্তমান যে অবস্থা, আজকে মনিরউদ্দিন হাত দুটো নেই, পা দুটি নেই, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। দুটো কথা আপনাদের বলতে পারি, এই জন্য আজকে সুখের সংসার করে খায়। কিন্তু বাজান রে, ভারতের মাটিতে এই গরিবের কেউ নাই। যদি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে 14টি বছর লেখাপড়া না করাতো, বাজানের কুত্তার মর্যাদা থাকতো না। আমাদের অঞ্চলে, আমাদের থানায় মেম্বার ইন্দ্রাবসন পেয়েছে, প্রধান 4খানা ইন্দ্রাবসন আছে, কিন্তু মনিরউদ্দিনের খাতায় নাম নয়। বলে হুজুরের অনেক টাকা, রাত গেলেই 30,000 পায়, রাত গেলেই 20,000 পায়। ও যদি বেশি ফাজলামো করে, ওর নামে ইনকাম ট্যাক্স বসিয়ে দাও।
কিন্তু আমি বলি আমি নয় তো 30-25 পাই, কিন্তু আমার গ্রামে আমার এলাকায় আমার চাইতো নিরীহ পারা পড়ে আছে রে, তারা কেন পায় না? এর প্রতিবাদ করবেন কি করবেন না? কথা বলুন না কেন? করবেন? কারা কারা রাজি আছে নাকি হাত তুলে দেখি না রে? দেখবে ও ভোট আসলে তো খালি 3000 টাকার ফের, ভোট আসলে 3000 ফের, ওর কাছে 3000 দিল, এর কাছে 3000, এর কাছে ভোট তো বলে একটা। আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়েছিলাম, তো আমার কাছে টাকা নেওয়ার নেই। আমি বলছি যে তুই আমার মাথায় হাত দিয়ে বল যে তুই কয়জনের কাছে টাকা নিয়েছিস, তোকে ওরা যদি 10,000 করে দিয়ে থাকে তোকে আমি 14,000 দিব, কিন্তু তোকে মাথায় হাত দিয়ে বলতে হবে কতজনের কাছে নিয়েছি। তখন এখন তো নেওয়ার ইচ্ছা বলি সাহেব, এখন লিও না তো আর কখন লিও? ওরা তো 5 বছর মজা নিছে, আমরা 5 বছরের মাথায় একবার যদি লিও না তো কখন লিও? আমাদের মালদার ভাষা ভাইজান। তবে আমি এমন একটা দলের টিকিট নিয়েছিলাম যেই দলে কোনো পয়সা লাগে না, পয়সা দিয়ে ভোট কিনতে হয় না। এদের বিজয় একদিন হবে, এদের বিজয় একদিন হবে, এদের বিজয় একদিন হবে। বহু পিটনি খাওয়ার পরে এরা সুধরিবে। এদের বিজয় সেই দিন হবে যেই দিন তারা পিটনি খেয়ে সুধরে যাবে, সেই দিন তাদের বিজয় হবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই আপনি যেই হিসাবে আলোচনা করেছেন, আপনি যেই হিসাবে বক্তব্য দিচ্ছেন, আজকে তো আমাদের লড়াই করা দরকার। আমরা যদি লড়াই করতে যাই মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই, ওরা তো আমাদের পেদিয়ে দেবে, বুঝতে পারছেন? পিটিয়ে দেবে। ওরা তো আমাদের পেদিয়ে দেবে, ওরা তো আমাদের পিটিয়ে দেবে। কেন? ওরা তো 70, আমরা তো 30, ওরা তো 75, আমরা তো 25, ওরা তো আমাদের মেরে দেবে। না 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 না, কখনো না। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। এই আপনারা যদি আরবির বাংলা বুঝতে পারতেন কলিজা ফাটিয়ে সুবহানাল্লাহ বলতেন। আবার পড়ছি, যিনারা আরবিক বুঝেন খুব লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন যারা অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা আল্লাহর জমিনে ভোজালিং খেয়ে মারা যায়, যারা তারওয়াল খেয়ে মারা যায়, যারা পেস্তুল খেয়ে মারা যায়, আজকে মনিরউদ্দিন ভাই হাত নাই পা নাই, চলার মতো শক্তি নাই। আজকে আমাদের নদিয়া চোপড়া থানায় মাঠ পাড়াতে এসে কড়া মিজাজে বক্তব্য দিল। অনেককেই শুনে ভালো লাগলো, অনেকের গায়ে লাগলো। এবার যাদের গায়ে লাগলো ওরা বসে মিটিং করলো। মনিরউদ্দিনের হাত নেই পা নেই, অন্যান্য বক্তার বক্তব্য মানুষের ব্রেনে যতটা উঠবে, মনিরউদ্দিনের বক্তব্য মানুষের মাথায় তার চাইতে বেশি উঠবে। এবার মনিরউদ্দিনের কথা শুনে এরা যদি লড়াই আরম্ভ করে দেয়, আমাদের মদের দোকান বন্ধ হয়ে যাবে, আমাদের বাদশাখানা বন্ধ হয়ে যাবে, আমাদের সুদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তবে কি করো রে?
কি করো রে? মনিরুদ্দিন যখন জলসা করে বাড়ি যাবে, ওকে পলাশি ওই চাকদার কৃষ্ণনগরের মিডিলে ধরে মেরে দাও, না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। মনিরুদ্দিন চোপড়া মাঠপাড়া থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল। তাকে সামনে থেকে মাওলানা রুহুল আমিন কুদ্দুস চম্পা হাটিতে মেরে দেওয়া হলো পিস্তল দিয়ে। পরপর 3 রাউন্ড গুলি দিল। তৃতীয় নাম্বার গুলিটি বুকের ভিতর দিয়ে গেল, সাথে সাথে মারা গেল মাওলানা রুহুল আমিন কুদ্দুস। বাড়ি তার কলকাতা, মারা হলো দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে। ঠিক মনিরুদ্দিন জলসা করে বাড়ি যাচ্ছিল, তাকে কৃষ্ণনগরের ফাঁকে মেরে দেওয়া হলো। মনিরুদ্দিন মরে গেল। আপনারা শুনেছেন মনিরুদ্দিন মরে গেল, আপনারা দেখলেন মনিরুদ্দিন মরে গেল, কিন্তু আমার আল্লাহ বলেন, রে নদিয়ার লোকেরা, তোমরা যাদের বলেছ মরে গেছে, ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। নারায়ে তাকবীর। আমার ভাই, আর একটা আয়াতের তরজমা আপনাদের করব, তার আগে আপনাদের কাছে একটু হাত জুড়িয়ে একটা অনুরোধ করছি। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে 9টা 40 থেকে 11টা 10 আমার ঘড়িতে, আপনাদের কি সিস্টেম আছে আমি জানি না, আপনাদের ঘড়িতে কি তাই 11টা 11, তা আমি 10 বলেছি, তার মানে 1 মিনিট ডাউনই বলেছি। আমি তাড়া করিনি বাবা যে বেশি বলেছি। তবে আমি 9টা 40-এ উঠেছি, এখন 11টা 11, তবে 11টা 10, 11টা 11। তবে এতক্ষণ ধরে আপনাদের কাছে অনেকগুলো কথা বললাম। আজকে তো আমি এখন নেমে যাব, গাড়িতে বসে যাব, চলে যাব। এবার যদি আজকে যে মাঠ ভরা শ্রোতা, মাঠ ভরা নর, মাঠ ভরা নারী, লক্ষ রহমতের ফেরো ফারিস্তা, এই জালসাটা যদি আপনারা আগামী কালকে দেখতে চান, আর পাবেন কি? কিন্তু আমি আপনাদের দেখার ব্যবস্থা করে দিয়েছি। এই যে সামনের ক্যামেরাটা দেখছেন, এই ক্যামেরাটা আমার। আমি আপনাদের হাত জোড় করে বলবো, পশ্চিমবঙ্গের মানুষ, বেয়াদবি মাফ করবেন, আমি একটু নিজের কথা বলছি, সারা বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড এন্ড বাংলাদেশ, নেপাল, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, এই রাজ্য এবং এই দেশের মানুষ অনেকেই অবগত আছে যে মনিরুদ্দিন ভাই একটি নিজস্ব অনাথ আশ্রম চালায়। কি চালায়? অনাথ আশ্রম, যাকে আমরা সিম্পল বাংলা ভাষায় বলি এতিমখানা। কি বলি? এতিমখানা। আমি যেমন, আমাদের ভারতের একজন ঐতিহাসিক বক্তা ছিলেন গোলাম আহমদ মুর্তজা সাহেব, তিনি তার নিজের জালসা করা টাকা দিয়ে বিশাল এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঠিক বক্তা জগতের মধ্যে ওই জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বক্তব্য দিয়ে, আমার নিজস্ব পয়সা দিয়ে আমি বিশাল এক অনাথ আশ্রম, আমি এক এতিমখানা, একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে বর্তমান রানিং আছে। এবং আমার এই মাদ্রাসা তিন রকম পয়সায় চলে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, নাকি? হ্যাঁ, বাজে কথা। কোন রাজ্য সরকারের 1 টাকা নাই, কেন্দ্র সরকারের 1 টাকা নাই, কোন নেতা পার্টির তরফ থেকে 1 টাকা নাই। 3 রকম পয়সা, তার মধ্যে একটা পয়সা হলো আমার চিৎকার করানো, বুক ফাটানো, গেঞ্জি ভিজানো, 1 নম্বর পয়সা। দ্বিতীয় নম্বর পয়সা হলো আপনাদের মতো অনেকেই লোক হাজারদুয়ারি নবাবের ইতিহাস যেমন দেখতে যায়, ঠিক আমার মাদ্রাসা মানুষ দেখতে যায়। লোকটা তো এরকম, মাইকে তো বলে খুব খাতারনাক করে, সত্য না মিথ্যা দেখি, একটু মালদা থেকে ফিরে আসি, হুজুরের আশ্রমটা দেখে আসি, এই নিয়ে মানুষ দেখতে যায়। দেখতে যে তারা নিজের অন্তরকে ধরে রাখতে পারে না, 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে চলে আসে। ওটা একরকম টাকা, মানে আপনাদের
তৃতীয় নম্বর টাকা, আমার নিজস্ব 2টা ইউটিউব চ্যানেল আছে। আমার নিজস্ব 2টা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেল দুটি আমি নিজেই ট্যাকেল করি, নিজেই রেকর্ড করি, রেকর্ডিং করার পরে এডিট আমি করি, আমি ভিডিও আপলোড দিয়ে আমি ভিডিও অন করি, আমি চালাই। আমি এক ইউটিউবার, আমি এক বক্তা, আমি এক মসজিদের ইমাম। আল্লাহ যদি এরকম করে তবু আমি এক মাদ্রাসার ডাইরেক্টর। আমি সব আপনাদেরই দোয়ায়, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করি। এই ক্যামেরা আমার এই চ্যানেল দুটি আপনাদের কাছে আমার এতিম ছেলের তরফ থেকে ভিক্ষার মতো করে চাইছি। আজকে যদি আপনাদের কাছে আমি বলি, আছেন কোন আল্লাহর বান্দা একজন আমার মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন, আপনারা এক বাক্যে 10 জন 5,000 করে উঠে যাবেন। কিন্তু আজকে দিয়ে দিবেন, কালকে আমার